ওসমান হাদিকে আমি শুট করেছি। আমি এখন ভারতে আছি, ভালো আছি। তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। আর শুন হালারা, তোরা যাদের কাছে বিচার চাস কোনো লাভ হবে না, এরা শেখ হাসিনার গোলাম। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। ছেলের পাপের বোঝার দায় এবার সে বাপের কাঁধে গিয়ে পড়ল। তবে ফয়সাল করিম মাসুদ যে শুধু একা পাপী তা কিন্তু নয়, তার পাপের সাথে জড়িয়ে আছে পুরো গোষ্ঠী। হাদির ঘাতক ফয়সাল করিম মাসুদের বাবার স্বীকারোক্তি শোনার পর ঘটনায় নতুন মোড় এলো। অবশেষে বেরিয়ে আসলো আরও চাঞ্চল্যকর তথ্য। রিমান্ডে বাবার মুখ থেকে বেরিয়ে এসেছে হাদিকে শ্যুট করার পর ঘাতক ফয়সালের শেষ কয়েক ঘন্টার সিনেমাটিক থ্রিলার স্টোরি। থ্রিলার এই স্টোরিকে হার মানায় যখন তার প্রেমিকার মুখ থেকে পুলিশ সত্য ঘটনা বের করে আনে। প্রেমিকা জানতো ফয়সাল করিম মাসুদ গতকাল এমন একটা কাজ করবে যার জন্য আটকে উঠবে পুরো দেশ। সে আটকে ওঠার মতো ঘটনাটা অবশেষে ঘটেই গেল। সবকিছু যেন একটা পরিকল্পিত ঘটনা, যা সিনেমার গল্পকেও হার মানায়। গল্পটা শেষ হয়নি, বাকি আছে অনেকটা, যেটা আপনাকে স্তব্ধ করে দেবে। কারণ বাইক রেখে যখন ফয়সাল করিম মাসুদ প্রাইভেট কারে করে পালিয়ে যায়, সেই প্রাইভেট কারটিও ছিল আগে থেকে প্রস্তুত করা। সেই রহস্যটা উন্মোচন করেন প্রাইভেট কারের মালিক, যাকে আটক করা হয়েছে। চলুন মা বাবা, প্রেমিকা আর প্রাইভেট কারের মালিকের গোয়েন্দা কাহিনীগুলো একত্রে মিলিয়ে মূল রহস্য উদ্ঘাটন করি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের মা ও বাবা। বুধবার 17 ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন আদালতে বিচারকের খাস কামরায় 164 ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে বিকেলে শুটার ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মোসাম্মদ হাসি বেগমকে আদালতে হাজির করেন পুলিশ। গত মঙ্গলবার 16 ডিসেম্বর ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফয়সালের মা বাবাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তাদের 4 সন্তানের মধ্যে আসামি শুটার ফয়সাল তৃতীয়। আসামি শুটার ফয়সাল রাজধানী আগারগাঁও এলাকায় তার বোন জেসমিন আক্তারের 7ম তলার বাসায় প্রায় আসা যাওয়া করত। ঘটনার দিন রাতে আসামি শুটার ফয়সাল জেসমিন আক্তারের বাসায় একটি ব্যাগ নিয়ে ওঠেন। পরে ওই ব্যাগটি বাসার চিপা দিয়ে ফেলে দেন এবং আবার আসামি তার ভাগ্নে জামিলকে দিয়ে ব্যাগটি নিয়ে আসেন। আসামি তার নিজ ব্যবহৃত 2টি মোবাইল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেন, অন্যটি তার মা হাসি বেগমকে দিয়ে দেন। বোনের বাসায় আসামি শুটার ফয়সাল তার অবস্থান নিরাপদজনক মনে না হওয়ায় আগারগাঁও থেকে মিরপুর, পরে শাহজাদপুরে আসামি হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যান, অর্থাৎ ফয়সাল তার চাচাতো ভাইয়ের বাসায় যান। শুটার ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা মোহাম্মদ হুমায়ুন কবির একটি সিএনজি ভাড়া করে দেন এবং সঙ্গে কিছু টাকাও দেন। পরবর্তীতে তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় আসেন এবং তারা জোরাইন থেকে 2টি সিম কিনে ব্যবহার করেন। এই ঘটনার আগের রাতে ফয়সাল করিম মাসুদ এমন একটা ইঙ্গিত তার প্রেমিকাকে দিয়েছিলেন যেটা খুবই ভয়ানক, কারণ তিনি ওসমান হাদিকে শেষ করার প্ল্যান করেছিলেন, যেটা কিছু ইঙ্গিত তার বান্ধবীকে দিয়েছিলেন। ঢাকার পল্টন এলাকায় জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে প্রকাশ্য দেবালোকে গুলিবর্ষণের ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হত্যা চেষ্টার আগের রাতে শুটার ফয়সাল তার কথিত বান্ধবীকে জানিয়েছিলেন পরের দিন সারা দেশে আটকে ওঠার মতো এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এই তথ্য গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে প্রকাশ পেয়েছে, যা পুরো ঘটনা আরও রহস্যময় করে তুলেছে। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা গেছে এটি সুসংগঠিত গ্রুপের কাজ, যাতে অন্তত 20 জন জড়িত ছিল। শুক্রবার দুপুরে হাদির উপর হামলার ঠিক আগের রাত বৃহস্পতিবারে ফয়সাল এবং তার সহযোগী আলমগীর সাভারের গ্রিন জোন রিসোর্টে 204 নম্বর রুমে ছিল। সেখানে উপস্থিত ছিলেন ফয়সালের ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা। জিজ্ঞাসাবাদে মারিয়া স্বীকার করেছে সে রাতে ফয়সাল মারিয়াকে বলেছিল কাল শুক্রবার এমন কিছু হবে যা পুরো দেশ কাঁপাবে। পরদিন সকালে 8:27 তারা রিসোর্ট ছেড়ে ঢাকায় ফিরে আসে এবং ফয়সাল মারিয়াকে 3000 টাকাও দিয়ে যায়। রিসোর্ট ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, সিয়াম নামক কর্মচারীর মাধ্যমে তারা 4000 টাকার রুম ভাড়া করে। এই তথ্যগুলো গ্রেপ্তার হওয়া আসামিদের রিমান্ডে ফাঁস হয়েছে। তদন্তে জানা গেছে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর এই হত্যা চেষ্টার মাস্টার মাইন্ড। গ্রুপটি হত্যার জন্য অর্থায়ন, অস্ত্র সরবরাহ এবং সীমান্ত পারাপারে সহায়তা করেছে। র্যাব ও পুলিশের অভিযানে এখন পর্যন্ত 9 জন গ্রেপ্তার হয়েছে, যাদের মধ্যে রয়েছে ফয়সালের শ্যালক শাহিদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হান্নান, সীমান্ত মানব পাচারকারী সঞ্চয় জেসিম,
সিবিও ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কাবির এবং তার বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম।